নমস্কার বন্ধুরা, অপর্ণা সাধারণ রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে চলে এসেছি আমি আবারও একটু আমের রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো ম্যাঙ্গো মিল্ক কেক। তো বন্ধুরা দেখতে থাকুন আমি কিভাবে তৈরি করছি। এখানে আমি নিয়েছি দুটো পাকা আমের পাল, হাফ কাপ পাউডার মিল্ক আর নিয়েছি 2 টিস্পুন মতো চিনি। গ্যাসে আমি 500 ml দুধকে আমি জাল দিয়ে একটু ঘন করে রেখেছিলাম, সেটাকে আবার আরও কিছুক্ষণ জাল দিয়ে ঘন করে নেব। দেখুন আরও বেশ কিছুক্ষণ আমি এটাকে ফুটিয়ে নিয়েছি। ফুটাতে ফুটাতে দুধটা অনেকটা কিন্তু ঘন হয়ে এসেছে। দেখুন আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পাউডার মিল্ক। পাউডার মিল্কটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই মেশানোটা কিন্তু ভালো করে করতে হবে যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে। পাউডার মিল্কটা দেওয়ার ফলে দুধটা আরও ঘন হয়ে গেল। এটাকে ফুটিয়ে ফুটিয়ে আমি অনেকটা কমিয়ে নেব। পাউডার মিল্কটা দিয়ে আমি আরও 4-5 মিনিট ফুটিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন মতো চিনি। আপনারা এখানে চাইলে গুঁড়ো চিনিও ব্যবহার করতে পারেন। চিনিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর যখন এই সাইডে যে ফোটাতে যে সরগুলো লেগে যাবে দুধে, সেগুলো আবারকে কাঁচিয়ে আবার দুধের সাথে মিশিয়ে দিতে হবে। দেখুন কতটা ঘন হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব তৈরি করে রাখা আমের পাল্প। আমের পাল্পটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে দুধের সাথে। নাড়ানোটা কিন্তু বন্ধ করলে একদমই চলবে না। নাড়ানো বন্ধ করে দিলে প্যানের গায়ে লেগে যেতে পারে মিশ্রণটি। দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে এটাকে রান্না করে নিতে হবে আরও বেশ কিছুক্ষণ, যতক্ষণ না পর্যন্ত মিশ্রণটি কড়ার গা থেকে ছেড়ে আসছে। দেখুন আমি অনেকক্ষণ ধরে এটাকে নাড়িয়ে নাড়িয়ে একদম টেনে গেছে। দেখুন কড়ার গা থেকেও ছেড়ে ছেড়ে আসছে। আরও কিছুক্ষণ রান্না করে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। দেখুন আমি এখানে একটা সিলভারের বাটি নিয়েছি, তার মধ্যে আমি একটা বাটার পেপার লাগিয়ে ঘি লাগিয়ে নিয়েছি। এখন আমি আমের মিশ্রণটি এই বাটিতে ঢেলে দেব। ঢেলে দিয়েছি। এখন আমি এটাকে 5 থেকে 6 ঘন্টা ফ্রিজে রেখে দেব। দেখুন আমি 6 ঘন্টা বাদে ফ্রিজ থেকে বার করে নিয়েছি, আর বার করে আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি। আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন।